কারণ হচ্ছে লিটিগেন্ট পাবলিকরা এই আদালতে সাফার করছে। প্রায় 1.5 বছর ধরে যিনি আছেন বিচারক, তিনি মামলা শুনছেন, মামলা রায় দিচ্ছেন না, তাকেও জেতাচ্ছেন না, হারাচ্ছেন না। একটা ডিসপোজিশন ডিসপোজ করতে হবে, তো মামলা শেষ করতে হবে, তিনি করছেন না। দেখা যাচ্ছে যে মামলার দিন পড়ে যাচ্ছে, অথচ কোনো জাজমেন্ট নেই, রায় নেই। 150 মতন মামলা এখনো পেন্ডিং, যার বিচার শুনে নিয়েছেন, শুনানি হয়ে গেছে, কিন্তু কোনো জাজমেন্ট দিচ্ছেন না, ডিসপোজ করছেন না। কেন? কারণটা কি? বহু দূর দূর থেকে লোক এখানে ফিরে যাচ্ছে। একটা মামলার দিন পড়ছে 6 মাস বাদে, 8 মাস বাদে, 4 মাস বাদে। ওনাকে অনেকবার আমরা বলেছি, বাড়ির তরফ থেকে বলেছি, ওনাকে বলেছি যে ভালো করুন, কাজকর্ম করুন, আমরা বয়কট তুলে নেবো। উনি শুনলেন না। আমরা আবার বয়কট 6 জানুয়ারি শুরু করেছি, তা তো কোনো হেলদোল নেই। উনি সেই একই অবস্থা চলছে। এখনো 150 মামলার মধ্যে মাত্র 5টা মামলা ডিসপোজাল করেছেন, করে আমাদের রিস্ক করেছেন। আজকে হলো কি, এখানে একজন মক্কেল এসেছিলেন, উনি বলতে স্যার মামলা হবে না, কেন হবে? পেশকাবুকে জিজ্ঞেস করছিলেন। পেশকাবু বলেন না, উকিল বাবুরের নাকি কাজকর্ম করছে না। উকিল বাবুকে জিজ্ঞেস করুন, উকিল বাবুরের দোষে মামলা হচ্ছে না। তখন জজ সাহেব নিজে বেরিয়ে বলে, আমি বলছি যে আপনাদের আমি কাজ করছি তাই, কিন্তু উকিল বাবুরা কাজ করছে না। এ কথা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। কেন মক্কেলকে পরিচিত করছেন? কেন মক্কেলকে মিথ্যা কথা বলছেন? আমরা উস্কানি দিচ্ছেন কেন? আমরা তো কাজ করতে চাই, আমরা আমাদের জন্য লড়াই করছি না, আমরা যে বিচার প্রার্থীদের জন্য বহু দূর দূর থেকে মানুষ আসে, এখানে বিচার পাচ্ছে না, এরা হয়রানির শিকার হচ্ছে, এখানে এসে টাকা নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে। পেশকার বাবুর সাথে জজ সাহেবের কোনো সংমিশ্রণ নেই, কোনো মিলমিশ নেই, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। আপনি ডায়েরি খুলে দেখুন, কসবেস খুলে দেখুন যে মামলা কি অবস্থা রয়েছে। মামলা কত শুনানি, এত বড় কোর্ট, বৃহত্তর কোর্ট, খুব নামজাদা কোর্ট। এখানে বহু জজ সাহেব বসেছেন যারা হাইকোর্টে পরে বিচারক হয়েছেন। সেই একটা সুন্দর সিট, সুন্দর চেয়ার, এটা উনি নষ্ট করছেন। উনি কেন করছেন আমি বহুবার বলেছি, এটা আমরা জজ সাহেবকেও বলেছি। আমরা জাজ ইনচার্জ হাইকোর্ট শুভেন্দু সামন্ত আর রাজশ্রী ভরদ্বাজ, তাদেরকেও বলেছি, ওনার নাম করে বলেছি ওনাকে সরিয়ে দিন, কোনো কাজ হয়নি। আমরা মাস পিটিশন করেছি, হাইকোর্টে জমা দিয়েছি, আর এসে লোকের সই করা কাগজ জুডিশিয়াল সেক্রেটারি কি, তারও কোনো উত্তর হয়নি, কোনো কিছু ফয়সালা হয়নি। কালকেও জজ সাহেবকে বলেছিলাম, জজ সাহেব দেখছি, কারণ জজ সাহেব বয়কট আমরা করছি না, এখন তুলে নিয়েছি ডিস্ট্রিক্ট জাজ। কিন্তু থার্ড সিভিল যে বয়কটটা আজকের 1:30টার সময় মিটিং এ আমরা ফার্স্ট রেজলিউশন নিয়েছি, ওনার বয়কট চলছে। কতজন আইনজীবী এই বয়কটে? সবাই, হাওড়া বার শুধু নয়, 3টে বার, হাওড়া বার অ্যাসোসিয়েশন, ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরি, ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন, প্রায় 3,000 প্রায় 3,000 আইনজীবী। 3,000 ভাই এক কথা বলছি, 150 কথা বলছি। এখানে আমরা একদম ইউনাইটেড, এখানে কোনো হেলদোল নেই। আপনারা কাগজে বার করুন, পাবলিশ করুন, বৃহত্তর স্বার্থে যদি ওপর মহলে নজরে পড়ে তবে ওনাকে ট্রান্সফারটা করে দেন। আমার নাম উদয় ঘোষ, প্রেসিডেন্ট অফ হাওড়া বার অ্যাসোসিয়েশন।